এসএন পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার শরীরের কন্ডিশন খুব একটা ভালো নয়। তোমার দাদাভাই শরীর একটু ভালো হওয়ার পরে ছেলেটার জ্বর এসেছিল রাত্রিরে, তাই দুরাত জাগতে হয়েছে, তাই এরম চেহারা। তাই মানে কিছু করে উঠতে পারিনি। তো হঠাৎ করে এক জায়গায় যাওয়ার প্রোগ্রাম হয়েছে, তো সেখানেই যাব। সপরিবারে যাওয়ার কথা ছিল। ঈদের জন্য বাবার মুড়ির বিজনেস আছে, সেই জন্য আর যেতে পারবে না, যেহেতু খাবারের বিজনেস, এখন রোজা চলছে, তাই বাপি যাচ্ছে না। আর আমার বোনাই হচ্ছে কাজে ছুটি পায়নি, তাই জন্য ও যাচ্ছে না। যাচ্ছে আমার বোন, মা আর আমরা তিনজনে। তো তোমাদের দাদা ভাই গাড়ি বুক করেছে, গাড়ি করেই যাব সকাল সকাল খুব ভোরেই। তো তোমরা দেখতে পাবে ভিডিওর মধ্যেই যে আমরা কোথায় যাচ্ছি, কি কি করছি। তাই তোমাদেরকে জানাচ্ছি। এখন বাজে রাত 9টার সময় আমি তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ যে আমার শরীরটা খুবই খারাপ, তবুও তোমাদের কাছে এলাম। কেন রাত 9টার সময় যে প্যাকিং থেকে দেখাবো তোমাদের সাথে, একটু শেয়ার করে নেব। তাই দেখতেই পাচ্ছ আমি কি কি প্যাকিং করছি, চলো দেখাই। দেখো, আমি প্যাকিংয়ের জন্য সব জামা কাপড় নিয়ে নিয়েছি। কি কি নিয়ে যাব, প্রথমে হচ্ছে এই শাড়িটা আমি পরে যাব সকালবেলা, আর এটা হচ্ছে স্নান করে পরবো। তাই লাল শাড়ি বেশ ভালোই লাগছে, ওই জন্য লালটা পিন করে নিয়েছি এই শাড়িটা, যে ওখানে গিয়ে পরতেও সুবিধা হবে। আর এবারে এই দুটো শাড়ি নিয়ে নিলাম। এরপরে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জামাটা, তোমার দাদাভাই জামা পরেই যাবে, স্নান করবে, মানে হাফ প্যান্ট পরে, তারপরে স্নান ফান করে ও জামা আর প্যান্টটা পরে নেবে। এটা হচ্ছে ছেলে স্নান করে উঠে পরবে, আর এই গেঞ্জিটা পরে যাবে। যেহেতু ওখানে স্নান করার ব্যাপার আছে, ছেলে দুটো গেঞ্জি নিলাম। এবারে ওই গেঞ্জিটা ও পরে যাবে, ওইটা না হলে অল্টারনেট করে যা হোক করবে ও, ওর মর্জি মতন। আর নিচ্ছি 3টে গামছা, এখানে দুটো দেখতে পাচ্ছ, আর একটা ওই দিক থেকে নিয়েছে, এই যে 3টে গামছা আমি নিয়ে নিলাম। একদিনের ট্যুর, খুব একটা বেশি লাগেজ নেব না। আর নিয়েছি দুটো বিস্কুট খাওয়ার জন্য সকালে, আর একটা কুরকুরের প্যাকেট। দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে, এবারে আমরা বেরোবার তোড়জোড় করে ফেলেছি, সব কিছু গুছিয়ে নিয়েছি। গাড়ি এখনও আসেনি, গাড়িকে ফোন করা হয়েছে, গাড়ি আসছে, তো আবার গিয়ে দেখা হবে কোথায় যাচ্ছি। এই যে গাড়িতে উঠে পড়েছি, আমরা রাস্তায় আছি। তো প্রথমে ওঠার সময়টা আমরা দেখাতে পারিনি, কেন মানে মনেই ছিল না যে ক্যামেরাটা অন করব। তো ওই জন্য আমরা গাড়িতেই দেখিয়ে নিচ্ছি তোমাদের যে আমরা কোথায় যাচ্ছি। এই যে সবাই উঠে পড়েছি গাড়িতে, তোমাদের দাদা ভাই সামনের দিকটা বসেছে, বেশ ভালোই লাগছে, সকাল সকাল হাওয়া খেতে খেতে যেতে বেশ ভালোই লাগছে। তো ড্রাইভারটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু, তাই বেশ গল্প করতে করতে তোমাদের দাদাভাই অনেক দিন পর বাইরে বেরোলো, আর আমরাও বেশ পিছনে মনের আনন্দে গল্প করতে করতে যাচ্ছি। যেহেতু অনেকটা দুর্যোগ কাটিয়ে এসেছি, তারপরে যাচ্ছি, তাই খুব ভালোও লাগছে। দেখতেই পাচ্ছ বা বুঝতেও পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। এই হচ্ছে বালি ব্রিজ, আমরা যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বর পুজো দেব, মানত ছিল তোমাদের দাদাভাই। ওই দেখো মায়ের মন্দির দেখা যাচ্ছে, বেশ আনন্দই হচ্ছে, যেহেতু পুজো দেব, স্নান করব, গঙ্গাটাও দেখতে পাচ্ছি, বেশ কখন নামবো এরম মনে হচ্ছে। আর ব্রিজ থেকে মায়ের মন্দিরটা বেশ ভালোই লাগে। মা জানে যে সন্তানরা আসছে, তাই মা ওখান থেকেই উঁকি মারছে মন্দির থেকে, যেন এরমই মনে হচ্ছে। তো মন্দিরটা দেখতে দেখতে আমরা স্কাই ওয়াকে চলে এসেছি। যেহেতু আমার মা এই স্কাই ওয়াকটা নতুন দেখছে, তাই স্কাই ওয়াকে তোমাদেরও দেখাতে চলে এলাম। কাউন্টার এখনও পুরো ওপেন হয়নি, কিছু কিছু বন্ধ আছে, যেহেতু খুব সকালে গিয়েছি, তো কিছু কিছু খোলা আছে। চৈত্র মাস পড়ে গেছে, সবাই সন্ন্যাসের উতরীণী নিয়েছে, তাই সেইগুলো দেখালাম তোমাদের। তো এই যে প্রসাদ নিতে পারো তোমরা স্কাই ওয়াকে উঠে, তো আমরা স্কাই ওয়াকে নিইনি, কেন আমরা স্নান করব নিচে, নিচে গাড়ি পার্কিং হচ্ছে, নিচে স্নান করে নিচেও ভোগ নেওয়ার জায়গা আছে, তোমাদের দেখিয়ে দেব।
চলো এসে গেছি স্কাই ওয়াকের সামনেই। বেশ, মা তো কোনোদিনও হাঁটেনি, আর এই জন্যেই আরও এসেছি যে কমসে কম ওপর থেকে দেখতে কেমন লাগছে বাকি। এই জন্য এই যে রামকৃষ্ণ সামনের দিকে, আর এই সোজাটাই হচ্ছে, দেখেছো কত সুন্দর গ্রিল লাগিয়েছে দক্ষিণেশ্বরের মন্দিরটাকে পুরো কাটিং করে, বেশ ভালোই লাগছে। এমনি মানে কড়াকড়ি এখানে পুলিশ টুলিশ, খুব নিরাপত্তা আর খুব সিকিউরিটি রয়েছে, অসুবিধা কিছুই নেই। এই যে আমরা এক্সেলেটারে করে নেবে এই যে সিংহদুয়ার, যেটা হচ্ছে রানী রাসমণির আমল থেকে চলে আসছে, এই হচ্ছে সিংহদুয়ার। তো এই সিংহদুয়ারটায় আমি আর আমার মা দুজনে মিলে দেখাতে দেখাতে আমার মাকে আমরা ঢুকলাম। বেশ ভালোই লাগছে, অনেক দিন বাদে মায়ের কাছে এসেছি, অনেক দুর্যোগ কাটিয়ে মাকে জানাতে যে আমরা ভালো আছি মা, এইভাবেই যেন জীবনটা কেটে যায়। এই হচ্ছে রামকৃষ্ণর একটা, এটা হচ্ছে ভোগালয়। তো এইখান থেকেই যারা ভোজন মানে খাওয়া দাওয়া খেতে চাও, এই বিল্ডিংটায় খাওয়া দাওয়া করতে পারো। তো ওই এমনি কেনা খাবার তো, ভোগ নয়। আর ওই বিল্ডিংটা যে দেখতে পাচ্ছ ওটা গিফট, মানে যে যত কিছু দেবে। আর এই পাশের গ্রিলটাতে হচ্ছে পার্কিং, আর তার পাশেই হচ্ছে মন্দির। তো আমরা স্নান করে নিয়েছি, স্নান করে যাচ্ছি হচ্ছে প্রসাদ কিনতে। তো স্নান ফান করেই, খুব রোদ্দুর, চুল ফুল খুলেই রেখেছিলাম, কিন্তু চুল আর খুলে রাখতে পারিনি, শুকিয়ে গেছে ভিজে চুল দিয়ে। এবারে পিনটিন করে যাচ্ছি হচ্ছে প্রসাদ কিনতে, যেহেতু পুজো দেব। এবারে আর কিছু কিছু কেনাকাটিও বাকি আছে, সেগুলোও করে নেব, সেই জন্যই ঢুকেছি। তো দেখে শুনে কিনতে হবে, এখানে আগেই দাম করবে 500-700, তা সেখান থেকে নিজের মতন করে একটা দাম দর করে তবে তোমরা কেনাকাটি করবে। কেন, আমি কোনোদিনও আবার যদি যাই তো তোমাদের স্কাই ওয়াকের দাম কী আছে, এখানের দাম কী আছে আমি তোমাদের জানিয়ে দেব, আর কতটা বার্গেনিং করতে হবে সেটাও জানিয়ে দেবো। এর পরের কোনোদিনও গেলে ভিডিও নিয়ে আসবো এটা। আর তোমরাও কমেন্ট করে জানাবে তো যে তোমরাও আমাদের থেকে জানতে চাও কি না। তো অনেক কাউন্টার এখনও বন্ধ আছে, যেহেতু অনেক সকাল। একটা দোকানে গেলাম, গিয়ে আমার বোনের সিঁদুর কৌটো পছন্দ হয়েছে, তা আমার বোন ওই জন্য বলল দিদি একটু দাম করে দিবি। তা ওই নিয়েই তোমাদের দাদাভাই আমাদের তুলে মানে ভিডিওটা করে দেখাচ্ছে যে এই সিঁদুর কৌটো নেড়ে চেড়ে আমরা দু বোনে দেখছি না, এই জন্যই। তো দেখতেই পাচ্ছ একই রকম প্রায় সেজেছি দু বোনেই। তো সিঁদুর কৌটো খুলতে পারছিলাম না, তারপর দোকানদার এসে নতুন একটা সিঁদুর কৌটো দিল। তো আমার বোন দুটো সিঁদুর কৌটো ওখান থেকে নিয়ে নিয়েছি। তারপর অনেক মূর্তি ছিল, পছন্দ করছিলাম, সেইভাবে পছন্দ হয়নি, অত বড় বড় মূর্তি নিয়ে আসাও সম্ভব হয়নি, সেই জন্য আমরা আর ওখান থেকে সেরকম কিছু নিইনি। তো আমার বোন ওই যে সিঁদুর কৌটোটা দেখবার দাম করবার জন্য বলছে, তো আমি দাম করছি বা ওইটা দেখছি। আর একটা দেখা গেছে, সেই আমার বোনের গোপাল ঠাকুর আছে যেরকম পাথরের, তা ওইরকমই একটা গোপাল ঠাকুর দেখতে পেয়েছি। তো সেটা নিয়েই আর কি কথা হচ্ছে বোন আর আমার সাথে। মাও বসে পড়েছে আর আমার ছেলেও ওখানে বসে পড়েছে। এতটাই মানে রোদ্দুর, আর স্নান করার পর বেশ ক্লান্ত লাগছিল। ছেলে যেহেতু জ্বর হয়েছিল, দুদিন জাগা, আমারও বেশ ক্লান্ত লাগছিল। তারপর ঘুরে ঘুরে দেখছি, দেখে দক্ষিণেশ্বরের পুজো টুজো দিয়ে, তারপর পুজো করবার সময় তো যেহেতু সিকিউরিটি আছে, সেখানে তো আর ফোন নিয়ে আর অ্যালাউ নেই, তাই ওইখানে ফোন জমা দিয়ে দিয়েছিলাম। এরপরে আমরা চলে এসেছি আদ্যাপীঠে। আদ্যাপীঠে দেখতেই পাচ্ছ ভোগ প্রসাদ নিয়ে নিয়েছি, মায়ের কাছে যাচ্ছি। এখানে অতটা ফোনের কোনো ব্যাপার নেই, ফোনে ছবি তুলতে পারো, শুধু মায়ের ছবি না তুললেই চলবে। তাই দেখাচ্ছি মন্দিরটাকে। এই হচ্ছে আমাদের আদ্যাপীঠ। দক্ষিণেশ্বর থেকে বেশি না, টোটোয় 10 টাকা খরচ করলেই আদ্যাপীঠে আসা যায়। এই হচ্ছে মেন মন্দির মায়ের, মা স্বয়ং এখানে বিরাজমান। মা এক ডাকে সাড়া দেয়, অবশ্যই সবাই ডাকলে সাড়া তো পাবেই, আমিও পেয়েছি। এই হচ্ছে নাগেশ্বর মন্দির, যা হচ্ছে মানে দুজনেও উঠতে হয় আমি শুনেছি। সেই জন্য তোমাদের দাদাভাই অ্যাক্সিডেন্টের পরে ভালো হতেই আমি দৌড়ে গেছি এই বাবার কাছে, মায়ের কাছে, যে গঙ্গা স্নান করে অন্তত বাবা মায়ের সাথে দেখা করে আসি, যে আমি একটা দুর্যোগ কাটিয়ে তোমাদের আশীর্বাদে উঠতে পেরেছি। তোমাদের আশীর্বাদে যেন আমি ভালোভাবেই জীবনটা কাটাতে পারি তোমার দাদা ভাইয়ের সাথে, আমার ছেলের সাথে, এই কথাই বলতে বাবা মার কাছে গিয়েছিলাম। তো বাবার সাথে দেখতেই পাচ্ছ
এই হচ্ছে নাগেশ্বর মন্দিরের বাবা। তো তোমাদের দাদা ভাই ঘুরে দেখাচ্ছে, আমি নন্দীর সাথে কথা বলছি, নন্দীর কানে কানে বলে দিচ্ছি আমার মনস্কামনা। যদি কোনোদিনও ফলে অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব। আমার মা আস্তে আস্তে উঠছে, আমার বোনও প্রণাম সেরে নিচ্ছে, আর আমি আমার ছেলে মা সবাই মিলে প্রণাম করে নিচ্ছি নাগেশ্বর মন্দিরের কাছে। যেগুলো মানত ছিল সেগুলো পূরণ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ তোমরা। আর তারপর আদ্যাপীঠ মন্দিরের আরতি শুরু হয়েছে, সেটা দেখানো মানে ওখানে সিকিউরিটি বারণ করছে। আরতি ফারতি দেখার পর ক্লান্ত হয়ে খালি পেটে মন্দিরের নিচে বসে পড়েছি সিঁড়ি ভেঙে। তো সবাই বসে আছি একটুখানি, মানে বসার পর যাব মর্নিংয়ে খাবার খেতে। তখন বাজে 11টা, আমরা বসে আছি, বসে বসে একটুখানি মানে জিরিয়ে নেওয়া, বসে অনেকটা ঘোরা হয়েছে রোদ্দুরে। তারপরে চলে এসেছি হোটেলে। এখানে এসে হিঙের কচুরি আর ছোলার ডাল খাওয়া হয়েছিল। কেন বেশি কিছু খাইনি, যেহেতু দক্ষিণেশ্বরে স্লিপ কাটা আছে, ওখানে ভোগ খাবো। ওখানে তোমাদের কিছু দেখাতে পাচ্ছি না, তাই আর বাড়ি চলে এসেছি। যেহেতু ড্রাইভার যাকে নিয়ে গেছিলাম তার মামা মারা গেছে হঠাৎ করে, সে যাবে বলে আমরা ড্রাইভার নিয়ে আর বেলুর মঠে যাওয়া হয়নি, সেজন্য আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে একটু সামান্য রেস্ট নিয়েই তোমাদের দেখিয়ে দিচ্ছি আমরা কি কি কিনেছি, কি কোথায় কোথায় পুজো দিয়েছি, আর কি কি প্রসাদ আছে সব কিছু দেখিয়ে দেব। কেন আমার শরীরও আর ভালো লাগছে না, তারপর আমার বোন চলে যাবে বাড়ি, সেই জন্যই আরও আমি এই হচ্ছে দক্ষিণেশ্বরের প্রসাদ, ফুল আর প্রসাদ দিয়ে দিয়েছে সাথে। আর এই ডুরিগুলো আমরা কিনে নিয়েছি মা দক্ষিণেশ্বর কাছ থেকে, দক্ষিণা কালীর কাছ থেকে নিয়ে, পুরোহিত ছিল অবশ্যই। আর এই হচ্ছে আদ্যাপীঠে। তো আদ্যাপীঠের একটুখানি অনেকগুলো জিনিস একসাথে নিয়ে এসেছি, তো ওই গুছিয়ে নিয়েই তোমাদের দেখাচ্ছি যে ভোগ প্রসাদ কতটা কি দিয়েছে বা কেরম কি দেয়। আমরাও শাঁখা ফাঁকা নিয়েই পুজোটা দিয়েছিলাম। এই হচ্ছে ভোগ প্রসাদ, ওপর থেকে পুজো হয়েই এসছে। এই হচ্ছে চেলিটা মায়ের পায়ে ঠেকিয়ে দিয়েছে, একটা আলতা মায়ের পায়ের দিয়েছে, একটা নোয়া কর দিয়েছে, দেখতেই পাচ্ছ সিঁদুরের পাতা, আর একটা শাঁখা আর নোয়া আর একটা সিঁদুরের পাতা দিয়েছে। এই হচ্ছে প্রসাদটায় আদ্যাপীঠে দিয়েছে আমাকে। আর আর নিয়েছি আমি হচ্ছে আদ্যাপীঠে, মানে সবাইকে দেওয়ার ব্যাপার আছে আছে, সেই জন্য এই দুটো কার্ড নিয়েছি। এই দুটো কার্ড হচ্ছে কোনো মূল্য নেই, তোমার যা ইচ্ছা মন্দিরের নামে দান করতে পারো। তো ওই জন্য তোমাদের দাদাভাই মন্দিরের জন্য কিছু টাকা দিয়েছে, তো গরিব মানুষের ট্রাস্টে কাজে লাগায় ওরা। তো ওই হিসেবে এই দুটো কার্ড নেওয়া হয়েছে। এই কার্ডেতে রয়েছে আদ্যাস্তোত্র, প্রণাম মন্ত্র, ও তাই এই জন্য নেওয়া হয়েছে। আর নিয়েছি এই ল্যামিনেশন করা ছোটো ছোটো দুটো আদ্যা মায়ের ছবি। এই দুটো ছবি নেওয়ার কারণ হচ্ছে আমার ছেলে একটা পেন্সিল বক্সে রাখবে, একটা তোমাদের দাদা ভাই মানি পার্সে রাখবে মাকে, তাই এই দুটো কার্ড নেওয়া হয়েছে। আর লোডশেডিং হয়ে গিয়েছে, তারপরেও তোমাদের দেখাচ্ছি এই গরমের মধ্যে, কেন আমার বোন যেহেতু যাবে তাকেও গিফট দিতে হবে। এই 3টে চাবি রিং নিয়েছি। এটা হচ্ছে আমার মাকে দেব, রামকৃষ্ণ পিছনে আছেন, সামনে আছেন মা আদ্যা, আর সাদা লাল পাড়ের শাড়ি পরে আছে, তো এটা মাকে দেব। আর এই দিকের এই শাড়িটা পরা আমার বোনকে দেব, ওটাও লাল বেনারসি পরে। আর আমি নেব লাল সবুজের তাঁতের শাড়ি পরা মাকে। তো দেখতে বেশ ভালো লাগছে। এই 3টে চাবি রিং নিয়েছি, আর এটা আলমারির চাবি রাখবো বলেই নেওয়া হয়েছে 3জনেরই। তারপরে কুরকুরে আর খাওয়া হয়নি। তারপর বোনের পুজো দিয়েছে, বোন এখানে আমাকে দিয়ে দিয়েছে যে দিদি রেখে দিবি তোর কাছেই, আমি যাওয়ার সময় নেব। তাই প্রসাদটা রয়েছে, দেখালাম তোমাদের। লোডশেডিংয়ে প্রচণ্ড গরম, তবুও তোমাদের সাথে শেয়ার করছি। আর কিছু কিছু দক্ষিণেশ্বরে কেনাকাটি করেছি, সেই দেখলে। তো কি কি কিনেছিলাম সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। দক্ষিণেশ্বরেই এগুলো সব কেনা হয়েছে, আর আদ্যাপীঠে সেরকম কিছু কিনিনি, ওই কটাই কেনা হয়েছে। এই যে সর্বপ্রথমেই আমাদের ছোট সদস্য থেকেই শুরু করলাম। প্রথমে নিয়েছি ও বাড়ির নন্দু, মানে আমার বোনের গোপাল, আর আমার হচ্ছে ননি, দুজনকার জন্য দুটো বাঁশি নিয়েছি। আর আর নিয়েছি দুটো, মানে এটা হচ্ছে আমার বোন নিয়েছে দুটোর ভাগ্নির জন্য দুটো কালো কারে করে দক্ষিণা কালীর মূর্তি। দেখতেই পাচ্ছ দুরকম কালী মূর্তি রয়েছে,
দক্ষিণাকালী দক্ষিণেশ্বরের তাই দুটো হার নিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা হচ্ছে তোমার দাদা মানে ক্রিস্টালের হার ছিঁড়ে ফেলেছিল, সেই জন্য বলল তুমি একটা ক্রিস্টালের হার নাও বলে ওই জন্য একটা বেশ বড় দেখে ক্রিস্টালের লাল বা স্টোনের হার নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ এটা পিওর ক্রিস্টাল, বেশ ভারীও আছে। এই একটা হার নিয়েছি বড় সড়ো দেখে, বেশ সোনার লকেট দিয়ে পরতে বেশ ভালোই লাগে। আর নিয়েছি 3টে ঘট, একটা হচ্ছে আমার মাকে দেব, একটা আমার বোনকে দেব, আর একটা আমার ঘরে লাগাবো। সেই জন্য 3টে ঘট নিয়ে নিয়েছি, মঙ্গল ঘট। এগুলো লাগালে ভালো, আমার আছেও আর ফেলে মানে ওটাকে জলে ভাসিয়ে দিয়ে আর নেব। আর নিয়েছি একটা শিবলিঙ্গ। এই শিবলিঙ্গটা নেওয়ার উদ্দেশ্য শুধু আমার শিবলিঙ্গটা নষ্ট হয়ে গিয়েছে, মানে ভেঙে চটে গিয়েছে, সেই জন্য এই শিবলিঙ্গটাই শুধু নিয়েছি। বাটি বা মাথার সাপ সব কিছুই আমার ঘরে রয়েছে, সেই জন্য শুধু শিবলিঙ্গটাই নিয়েছি। তো এরপরে নিয়েছি, মানে আমি নিইনি, এটা নিয়েছে আমার বোন, দুটো সিঁদুর কৌটো। দেখতেই পাচ্ছিলে যে সিঁদুর কৌটো নিয়ে নাড়াচাড়া হচ্ছিল, সেই দুটো সিঁদুর কৌটো। এর মধ্যে আমার বোন আমাকে একটা কিনে দিয়েছে, আর আমার বোনের জন্য একটা কিনে নিয়েছে। বলছে তোকে তো আর কিছু দিতে পারলাম না, চল তাহলে একটা সিঁদুর কৌটোই নে, বলে ওই জন্য একটা সিঁদুর কৌটো নিয়েছি। নিয়ে মানে দাম দিয়েছিল এক একটা পিস প্রায় 200 টাকা করে, আমি দুটোই বার্গেনিং করে 150 টাকায় নিয়েছি, তাই তোমাদেরকে বলছিলাম। এই হচ্ছে মানে মার্কেটিং বা কেনাকাটি। কিন্তু আমার যে দুদিন খুব শরীরটা খারাপ যাচ্ছিল ছেলের বলে, জাগা অবস্থা, আমার ঠিক শরীরটা ভালো যাচ্ছে না, তাই তোমাদের বলছি। তাই এই পর্যন্তই তোমাদের দেখালাম। এরপরে আমি আর দেখাতাম বেলুড় মঠে যদি যেতাম তাহলে ঘুরে তোমাদের অবশ্যই দেখাবার চেষ্টা করতাম। তাই বলছি আমার ভিডিওটা প্লিজ দেখো, কমেন্ট করো, লাইক করো। তোমরা একটু চাইলেই আমার ইউটিউবের জায়গা করে দেওয়ার সহায়তা করতে পারো। প্লিজ তোমরা লাইক করো, কমেন্ট করো, আমাকে সাপোর্ট করো, অনেক অনেক শেয়ার করো আমাকে। মানে পরবর্তী ভিডিও নিয়ে আবারও